হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো প্রবাবিলিটি অথবা সম্ভাবনা। এই অধ্যায়ের উপর 2014 সাল থেকে 2017 সালের মধ্যবর্তী যে সমস্ত অঙ্ক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল, তার থেকে যে অঙ্কগুলো এমসিকিউ এবং মার্কস 2 হিসেবের অঙ্ক পরীক্ষা আসে, সেই অঙ্কগুলোই আমি আজকে ক্লাসে সলভ করে দেখাবো। এর আগে আমি একটি ক্লাসে 2018 সাল থেকে 2020 সালের মধ্যবর্তী এই ধরনের অঙ্কগুলোকে সলভ করে দিয়েছি। যারা এখনও অবধি সেই ভিডিও দেখোনি, তারা যদি অঙ্কগুলো পেতে চাও তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে হবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো। আর যদি তোমাদের কোনো অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসে আমার প্রথম অঙ্ক, এটা 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছিল। নিম্নলিখিত সম্ভাবনা বিভাজনের গড়মান ও ভেদমান নির্ণয় করো। এই সম্ভাবনা বিভাজন টেবিলটা এখানে দেওয়া আছে। এখানে এক্সের মান 0 এবং 1 হতে পারে, আর তার প্রবাবিলিটিগুলো দেওয়া আছে 1/2 1/2। মানে এক্স যখন 0 তখন তার প্রবাবিলিটি 1/2, এক্স যখন 1 তখন তার প্রবাবিলিটি 1/2। তাহলে এখান থেকে গড়মান ও ভেদমান নির্ণয় করতে হবে। দেখো, এই গড় মান যেটাকে আমরা মধ্যক বলি এবং সেটাকে এক্স বার দ্বারা ডিনোট করি। এছাড়া এটাকে ই অফ এক্স দিয়েও লেখা যায়। ই অফ এক্স বলতে এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে? তো এর যে সূত্রটি ছিল সেটা ইকুয়াল টু ছিল সামেশান এক্স ইন্টু পি। সামেশান এক্স ইন্টু পি। এক্স মানে কি? এক্স মানে এই যে এক্স যে চলক তার যে মানগুলি, অর্থাৎ 0 এবং 1। আর এখানে পি বলতে তার প্রবাবিলিটিগুলি, মানে এক্স যখন 0 তখন তার পি হচ্ছে হাফ, এক্স যখন 1 তখন তার পি হচ্ছে হাফ, এরকম। তাহলে এখানে গড় মান বের করার সূত্র হচ্ছে সামেশান এক্স ইন্টু পি, অর্থাৎ এক্স প্রথম এক্সের ভ্যালু হচ্ছে 0, তখন তার পি হচ্ছে হাফ, তাই 0 ইন্টু হাফ প্লাস, যেহেতু সামেশান আছে তাই প্লাস হয়ে যাচ্ছে। পরেরটি হচ্ছে 1-এর জন্য হাফ, মানে 1 ইন্টু হাফ, এটাকে ক্যালকুলেট করলে আসছে 1/2, ঠিক আছে? এটা হচ্ছে গড় মান বেরিয়ে গেল আমাদের। এরপর আসছে ভেদমান, বা যেটাকে আমরা ভ্যারিয়েন্স বলি। যে ভেদমান বা ভ্যারিয়েন্স এক্সের ফর্মুলাটি হলো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এক্সপেকটেশন অফ এক্স, এই মানটা তো আমাদের অলরেডি বের করা হয়ে গেছে, যেটা হচ্ছে হাফ। তাহলে এই মানটা আমরা জানি। দরকার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বা এক্স স্কোয়ারের মান। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালুটাকে এখানে বের করা হয়েছে। এক্সপেকটেশন অফ এক্সের ফর্মুলা যদি সামেশান এক্স ইন্টু পি হয়, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের ফর্মুলা হবে সামেশান এক্সের জায়গায় দেখো এক্স স্কোয়ার ইন্টু পি। তাহলে এটা ক্যালকুলেট করি। প্রথম এক্সের মান টেবিলে আছে দেখো 0, তাহলে 0 স্কোয়ার হবে যে এক্সের স্কোয়ার ইন্টু তার সাথে পি গুণ, মানে তার প্রবাবিলিটি গুণ হবে, অর্থাৎ 1/2 মাল্টিপ্লাই হবে। তারপর হচ্ছে প্লাস। প্লাস মানে কেন প্লাস হয়েছে এখানে? কারণ সামেশান আছে, এক্স স্কোয়ার সব পিগুলো বের করে তার সামেশান মানে তার যোগফল বের করতে হবে, তাই এখানে প্লাস দেওয়া হয়েছে। তারপরের এক্স হচ্ছে 1, তাই 1 স্কোয়ার ইন্টু তার পি হচ্ছে 1/2 ইন্টু 1/2, এটাকে ক্যালকুলেট করলে 1/2 আসে। এইবার আমাদের ভেদমান বা ভ্যারিয়েন্স যেটা, তার ফর্মুলা যেটা রয়েছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। এখানে মানগুলোকে বসিয়ে দিই। ই অফ এক্স স্কোয়ার ভ্যালু বেরোলো 1/2 মাইনাস ই অফ এক্সের মান বেরিয়েছিল 1/2 তার হোল স্কোয়ার। এটাকে হোল স্কোয়ার করলে 1/4, তা 1/2 থেকে 1/4 মাইনাস হলে 1/4 পড়ে থেকে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভেদমান। এটা 2019 সালের কোশ্চেন। এরপর 2 নম্বর অঙ্কটি দেখো, এটা আগেরটা 2015 সালের কোশ্চেন। এটা হচ্ছে 2015 সালের কোশ্চেন। এই কোশ্চেনটি আছে দেখো, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে ডি মর্গানস ল তোমরা পড়েছো সেটে, যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে লেখা যায় এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। ডি মর্গানস ল বা ডি মর্গানের সূত্র, ক্লাস 11-এ দেখবে সেটের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখানে এবার প্রবাবিলিটি অফ কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এটি হবে। মানে এই ফর্মুলাটা আমরা যেটা পড়েছি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এইভাবে ফর্মুলাটা পড়েছি, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টের জায়গায় এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আছে, সেটা ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি।
তো এখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা 5/13 দেওয়া আছে, এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে আসছে 8/13। ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও। তোমরা 3 নম্বর অঙ্কটি দেখো, এটা 2016 সালের কোশ্চেন। যদি পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.75 হয়, পি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6 হয় এবং পি অফ এ ইকুয়াল টু 0.4 হয়, তাহলে পি অফ এ বার বাই বি বারের মান নির্ণয় করো। ঠিক আছে, পি অফ এ বার বাই বি বার বলতে আমরা বুঝি পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই পি অফ বি বার। এই ফর্মুলাটার অঙ্ক আমি আগের দিনও করিয়েছি, 2018 সাল থেকে 2020 সালের যে ভিডিওটি রয়েছে সেখানেও দেখবে যে এই ফর্মুলার অঙ্ক করানো হয়েছে অনেকগুলি, সেগুলো দেখলেও বুঝতে পারবে যে প্রবাবিলিটি অফ এ বাই বি, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বির ডেফিনেশনটি হয় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো এখানে এ বার বি বার আছে যেহেতু, তাই প্রবাবিলিটি অফ এখানে এ বার ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই নিচে যে ইভেন্টটি থাকবে তার প্রবাবিলিটি নিচে। এবার এখানে এ বার বার বলতে এখানে কমপ্লিমেন্ট বোঝায়, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে সেটাকে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট লেখা যায়, ডি মর্গানস ল। যে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এটাকে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে প্রবাবিলিটি অফ এটার কমপ্লিমেন্ট ওই একই নিচে এই ফর্মুলাটা যেটা অ্যাপ্লাই করলাম প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট 1 মাইনাস পি অফ বি, সেটাই এখানে অ্যাপ্লাই করছি, যে প্রবাবিলিটি অফ এটার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিকে লেখা যায় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাই তো, তুমি দেখো এখানে এই যে এই হচ্ছে এ সেট আর এই হচ্ছে বি সেট, তাহলে এ ইউনিয়ন বি মানে টোটাল এই জায়গাটাকে বোঝাচ্ছে, তাহলে টোটাল এই প্রবাবিলিটি হবে এর প্রবাবিলিটি মানে এই সেটটার প্রবাবিলিটি প্লাস এই সেটটার প্রবাবিলিটি। খেয়াল করো এই জায়গাটা দুবার কাউন্ট হয়ে গেল, একবার এই সেটের মধ্যে কাউন্ট হলো, একবার বি সেটের মধ্যে কাউন্ট হলো, তাই একবার মাইনাস করে দেওয়া হলো, এই যে মাইনাস প্রবাবিলিটি অফ এইটুকু জায়গা মানে এটা এ ইন্টারসেকশন বি এর, এটা এ এরও জায়গা বি এরও জায়গা, তাই এই স্পেসটাকে আমি বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আর নিচটা যেমন আছে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার এই মানগুলোকে আমাকে বের করতে হবে, তাহলে আমি এখানে পুট করে দিলে প্রবাবিলিটি অফ এ বার বাই বি বারের মান বের করতে পারবো। তো তার জন্য প্রথমে প্রবাবিলিটি অফ এই ইকুয়েশনটাকে ব্যবহার করি, যে প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু 0.6 দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি বাই একে লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ, যেহেতু এটা নিচে আছে তাই নিচে পি অফ এ। এবার এখানে পি অফ এটা রাইট সাইডে 0.6 সাথে গিয়ে গুণ হলো, পি অফ এর মান কোশ্চেনে দিয়ে দিয়েছে 0.4, এখানে বসিয়ে দাও, তাহলে 0.24 ইকুয়াল টু 24/100, এটা হচ্ছে পি অফ বি বাই এর মান পেয়ে গেলাম। সরি, এটা পেলাম হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান, পি অফ এ ইন্টারসেকশন বি এটা ইকুয়াল টু পেলাম 0.24 অথবা 24/100 যেভাবে খুশি লিখতে পারো। আচ্ছা, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে পি অফ এ বাই বি ইকুয়াল টু 0.75, এটাও কোশ্চেনে দেওয়া আছে। তো এটাকেও একই রকমভাবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি লিখতে পারি। এবার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান এইমাত্র পেলাম 0.24, এই ভ্যালুটাকে আমি এখানে পুট করছি বাই পি অফ বি, তাহলে এখান থেকে দেখো পি অফ বি এর মানটা বের করা যাবে, সেটা হচ্ছে 8/25 এসছে, 8/25। তাহলে এখানে যে মানগুলো দরকার ছিল পি অফ এ, এটা কোশ্চেনই দেওয়া আছে, পি অফ বি এর মানে যে বের করলাম, পি অফ এ ইন্টারসেকশন বি এর মানে যে বের করলাম, এবার পি অফ বি তো বের করা আছেই, সেগুলো বসিয়ে দাও এখানে, তাহলে পি অফ এ বার বাই বি বারের মান পেয়ে যাবে। তাহলে লিখছে ওই যে 1 থেকে পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু, দেখো সমস্ত মানগুলোকে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটাকে ক্যালকুলেট করলে এটার আনসার আসছে 13/17। এটা দেখে নেবে তোমরা, ক্যালকুলেশনটা নিজেরা দেখে নাও, দরকার হলে এখান থেকে স্ক্রিনশট তুলে নাও, এটা দেখে নিও যে পি অফ এ বার বাই বি বার ইকুয়াল টু আসবে 13/17। ঠিক আছে, কোশ্চেনটি দেখো, এটা 2017 সালের কোশ্চেন, যে পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু 1/2 এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6 হলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। তাহলে দেখো এই যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, আমি পাশে ভেন ডায়াগ্রাম এঁকেছি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, তাহলে এ সেট বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছে, তার সাথে বি এর কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্ট মানে বিকে বাদ দিয়ে বাকি যে জায়গাটা, তাহলে বি কমপ্লিমেন্টের সাথে এর ইন্টারসেকশন মানে কমন জায়গা কিন্তু এই জায়গাটায়, যে জায়গাটাকে এখানে লাইন দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট।
ঠিক আছে। তা এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এ এর প্রবাবিলিটি থেকে বাদ দিলাম এই জায়গাটা, মানে এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি বাদ দিলে কিন্তু এই জায়গাটা পড়ে থাকে। এই যে পি অফ এ, তার থেকে বাদ দেওয়া হয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি। এবার পি অফ এর মান তো কোশ্চেনে দেওয়া আছে 2/3, পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও দেওয়া আছে 1/6। এটাকে ক্যালকুলেট করলে, সিম্পলিফাই করলে আসবে 1/2। ঠিক আছে, এটা 2017 সালের কোশ্চেন। আর নেক্সট 5 নম্বর অঙ্কটি দেখো, এটাও 2017 সালে এসছে। 5 নম্বর অঙ্কটি কি বলেছে, যে এক্স একটি বিচ্ছিন্ন যথেচ্ছ চলক হলে দেখাও যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0। দেখো এক্সপেকটেশন অফ এক্সের ফর্মুলা কী পড়েছি আমরা, এক্সপেকটেশন অফ এক্সের ফর্মুলা পড়েছি সামেশন এক্স ইন্টু পি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বারের ফর্মুলা হবে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু পি, এই ফর্মুলা অনুযায়ী সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু পি। এবার সামেশন এক্স ইন্টু পি বলতে আমরা কি জানি, যে এক্সের মান ধরো যখন x1 তখন পি এর মান p1, তাহলে এটা হচ্ছে x1 p1, তাই তো। এটা বলতে আবার বুঝি x1 p1, আবার ধরো x যখন x2 তখন p p2, তাই প্লাস x2 p2, এইভাবে প্লাস লাস্টেরটা xn pn। এটা ছিল হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এর ভ্যালু এটা। তাহলে এই ফর্মুলাটা আমি এটার ক্ষেত্রে প্রয়োগ করি। দেখো এক্স যখন x1 তখন এই যে এক্সের জায়গাটা x1 হলো, পি এর জায়গাটা p1 হলো। এক্স বারটা ফিক্সড থাকবে, কারণ এক্স বার বলতে আমরা বুঝি এই যে ই অফ এক্সকে আমরা এক্স বার বলি। এবার ই অফ এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করলে একটা কনস্ট্যান্ট টার্ম হয়, তা সেই কারণে এক্স বারটা কোনো চেঞ্জ হবে না, এটা যেমন আছে সেরকমই থাকবে। ঠিক আছে, শুধু চেঞ্জ হবে চলকটা, অর্থাৎ এক্স যখন x1 তখন পি p1 হলো, এই জায়গাটা চেঞ্জ হবে। প্লাস সামেশন মানে প্লাস এক্স যখন x2 পি তখন p2, এরকমভাবে এক্স যখন xn পি তখন pn। এটাই হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু পি এর ভ্যালু। এবার এটাকে টোটাল মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, মাল্টিপ্লাই করে এটাকে দুটো ব্র্যাকেটে সাজানো হয়েছে। প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম টার্মগুলো যেগুলো পাচ্ছি সেগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে, এবং সেকেন্ড টার্মগুলোকে সেকেন্ড যে ব্র্যাকেটটাই যে তার মধ্যে সাজানো হয়েছে। তাহলে দেখো তুমি ফার্স্ট টার্মগুলো পাবে x1 p1 হলো, প্লাস x2 p2 হলো, এরকমভাবে xn pn হলো, মাইনাস এই যে মাইনাস কেন, এই যে পরের সেকেন্ড টার্মগুলোর মধ্যে দেখো প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে, এবং মাইনাস এক্স বারটা সবার মধ্যে আছে, তাই ওটা কমন নেওয়া হলো। মাইনাস এক্স বার কমন নিলে এখানে থাকবে p1, পরেরটা থাকবে p2, এইভাবে লাস্টেরটা হচ্ছে pn। ঠিক আছে, আচ্ছা এইটা মানে যে এটা মানে কিন্তু এই টার্মটা যেটাকে আমরা বলি এক্সপেকটেশন অফ এক্স, এই যে এটা মানেই হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এই যে এক্স বার ইন্টু এইটা ইকুয়াল টু 1 হয়ে যায়। কারণ তুমি যদি সম্ভাবনা বিভাজন চলক টেবিলটা যদি দেখো, সেক্ষেত্রে টোটাল প্রবাবিলিটিগুলো মানে এক্স চলরাশির যা যা মান হতে পারে তার রেসপেক্টে তার যে প্রবাবিলিটিগুলো হয় তার টোটাল সামেশনটা 1 হয়। অর্থাৎ এই p1 প্লাস p2 প্লাস ডট 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 pn এই ভ্যালুটা কত হবে, 1 হবে। তাই 1 ইন্টু এক্স বার ইকুয়াল টু এক্স বার হলো। আবার ই অফ এক্সকেই আমরা এক্স বার দিয়ে লিখি, তাই ই অফ এক্সের জায়গায় এক্স বার লিখলে এক্স বার মাইনাস এক্স বার ইকুয়াল টু কত হয়ে গেল, 0। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে ই অফ এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, দেখো সেটাই এসছে। ঠিক আছে, এরপরে 6 নম্বর কোশ্চেনটি দেখো, যদি এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন f(x) হয় এবং এক্স কেবলমাত্র দুটি মান x1 এবং x2 গ্রহণ করতে পারে, তবে f(x1) প্লাস f(x2) এর মান কত। এটা 2017 সালের কোশ্চেন। এটাই কিছুক্ষণ আগে যে আগের অঙ্কটা বোঝাতে গিয়ে বললাম তোমাদের। ধরো একটা সম্ভাবনা বিভাজন টেবিল আছে, যেটার কথা বলা হচ্ছে এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন হচ্ছে f(x), মানে এক্সের সম্ভাবনা বিভাজন হচ্ছে f(x). তাহলে f(x) মানে এক্সের মানগুলো যা হতে পারে তার প্রবাবিলিটিকে বোঝাচ্ছে, অর্থাৎ তার সম্ভাবনাকে বোঝাচ্ছে। তাহলে এখন তোমাকে বলেছে এই অঙ্কটাই যে এক্সের কেবলমাত্র দুটো মান, একটা হচ্ছে x1 হতে পারে, একটা x2 হতে পারে। ঠিক আছে, এক্সের দুটো মান হতে পারে, একটা x1 একটা x2। তো x1 এর প্রবাবিলিটিটাকে বলছে f(x1), আর x2 এর প্রবাবিলিটিকে বলছে f(x2). মানে x ইকুয়াল টু x1 ঘটবার সম্ভাবনাকে এখানে f(x1) বলছে, আর x ইকুয়াল টু x2 ঘটবার সম্ভাবনাকে f(x2) বলছে। তাহলে এইটা হচ্ছে এক্স চলরাশির টোটাল প্রবাবিলিটি, মানে f(x1) প্লাস f(x2). তাহলে এই ভ্যালুটা যেটা আগের অঙ্কটাও আমরা ইউজ করলাম, এই ভ্যালুটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তো সেটাই এখানে জানতে চাইছি যে f(x1) প্লাস f(x2) ভ্যালু কত হবে, এই টোটাল যোগফলটা হতে হবে 1। এটাই ছিল সম্ভাবনা বিভাজন টেবিলের শর্ত। ঠিক আছে।
এরপর তোমরা 7 নম্বর অঙ্কটি দেখো। এটাও 2015 সালের কোশ্চেন। 2015 সালে এসেছিল যে একটি সম্ভাবনা চলক এক্সের সম্ভাবনা বিভাজন পি অফ এক্স সেটা নিম্নরূপ। মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু স্মল এক্স, এটা ইকুয়াল টু কে হবে যদি এখানে এক্সের মানটা 0 হয়। এক্সের মানটা 1 হলে এর প্রবাবিলিটি 2x হবে। এক্সের মান 2 হলে মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তখন 3k। আর বাকি এক্সের অন্য কোনো ভ্যালুর জন্য তার প্রবাবিলিটি হবে 0। এই যে অন্যান্য ক্ষেত্রে 0। এখানে কে হচ্ছে একটি ধ্রুবক হলে কে এর মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এক্সের মান যাই হোক না কেন, 0 থেকে শুরু করে 1 2 বা অন্যান্য যাই হোক না কেন, এক্সের সকল মানের জন্য তার প্রবাবিলিটিগুলো হচ্ছে এইগুলো। যখন 0 তখন কে, যখন 1 তখন 2k, যখন 2 তখন 3k, আর বাকি অন্যান্য সমস্ত ক্ষেত্রে তার প্রবাবিলিটি 0 হচ্ছে। তাহলে এক্সের মান যা যা হতে পারে এবং তার প্রবাবিলিটিগুলো যা যা হতে পারে সেইগুলো হচ্ছে এইগুলি। তাহলে এর যোগফলটা সম্ভাবনা বিভাজন অনুযায়ী এর যোগফলটা কত হবে? 1 হবে। এটাই ছিল সম্ভাবনা বিভাজনের সূত্র। তাহলে এখান থেকে আমরা যোগ করলে 6k = 1 পেলাম, মানে k = 1/6। এই হচ্ছে কে এর মান। ঠিক আছে, এটা 2015 সালে এসেছিল। ঠিক আছে, এরপর দেখো 2014 সালের একটি অঙ্ক এখানে দেওয়া হয়েছে যে দুটি ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো। প্রাপ্ত অঙ্ক দুটি সংখ্যার যোগফল কত লিখেছে? 4 হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, 4 হওয়ার সম্ভাবনা কত? মানে দুটো ছক্কাকে যদি আমি একসঙ্গে ছুড়ি তাহলে আমরা দুটো ছক্কার থেকে দুরকম রেজাল্ট পাবো। সেই রেজাল্টগুলোকে যদি সাম করি মানে যোগ করি, সেই যোগফলটা 4 হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, দেখো লুডোর ছক্কাকে যদি ছোড়া যায় তাহলে যে দুটো লুডোর ছক্কা থেকে যে দুটো রেজাল্ট পাবো তার যোগফল 4 কত রকমভাবে হতে পারে। দেখো, প্রথম লুডোর ছক্কা ধরো 1 পড়লো আর দ্বিতীয় ছক্কাটিতে 3 পড়লো, তাহলে যোগফল 4 হলো। প্রথম লুডোর ছক্কা যদি 2 পড়ে এবং পরেরটাতেও 2 পড়ে তাহলে 4 হতে পারে। প্রথমটা যদি 3 পড়ে, পরেরটা যদি 1 পড়ে তাহলে 4 হতে পারে। দেখো, আর কোনোভাবে কিন্তু এই 4 হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখানে মোট টোটাল আমি কটা উপায় পেয়েছি? 3টে উপায় পেয়েছি। এই 3টে উপায়ে লুডোর ছক্কা দুটোকে যদি ছোড়া হয় তাহলে 4 পড়তে পারে। এবার তোমরা জানো যে দুটো ছক্কাকে যদি আমি ছুড়ি তাহলে মোট কত রকম উপায় বা কতগুলো বিন্দু আমি পেতে পারি। সেটা হবে 6 × 6 = 36। এটা কেন হলো? কারণ একটা লুডোর ছক্কাকে ছোড়া মানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো পয়েন্ট পড়তে পারে। সেটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, একই রকমভাবে 6ও হতে পারে। তাহলে একটার জন্য আমি 6টা পয়েন্ট পাচ্ছি। তাহলে একই রকমভাবে 2-এর জন্য আমি পেতে পারি 6টা। মানে প্রথম লুডোর ছক্কা যদি 2 পড়ে, পরেরটাই 1 হতে পারে, প্রথমটা 2-এর সাথে পরেরটা 2 হতে পারে, এরকমভাবে প্রথমটা 2-এর সাথে পরেরটা 6 হতে পারে। মানে প্রথম লুডোর ছক্কার একটা পয়েন্টের জন্য দ্বিতীয় লুডোর ছক্কায় 6টা পয়েন্ট পাওয়া যায়। তাহলে প্রথম লুডোর ছক্কায় 6টা পয়েন্টের জন্য দ্বিতীয় লুডোর ছক্কায় মানে টোটাল আমরা 6 × 6 অর্থাৎ 36টা পয়েন্ট পেতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুটো লুডোর ছক্কা ছোড়া হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা 36। তার মধ্যে যোগফলে যে যোগফল 4 হতে পারে এরকম আমরা পেয়েছি নমুনা বিন্দু 3টে। তাই নির্ণেয় প্রবাবিলিটি হবে 3/36। 3/36 = 1/12। ঠিক আছে, নেক্সট 9 নম্বর কোশ্চেন, এবং এটি আজকে লাস্ট কোশ্চেন। এটা 2014 সালের কোশ্চেন। দেখো, এটা 2014 সালে এসেছিলো। 2014 সালের কোশ্চেন। দুটি ছক্কা একসঙ্গে ফেলা হলো। প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত? দেখো, দুটো লুডোর ছক্কা ছুড়লে টোটাল নমুনা বিন্দু কী বললাম, আগের অঙ্কটা বোঝালাম, 36টা হবে। ঠিক আছে, এবার বলেছে প্রথম ছক্কাটিতে জোড় সংখ্যা পড়বে। দেখো, প্রথম ছক্কায় জোড় কী হতে পারে? জোড় সংখ্যা মানে প্রথম ছক্কায় 2 পড়তে পারে, 2 হচ্ছে জোড়, 4 পড়তে পারে, 6 পড়তে পারে। এছাড়া তো নয়। জোড় সংখ্যা মানে 2 4 6কে বোঝাচ্ছে। তাহলে প্রথমটাতে জোড় পড়বে, তাই আমি প্রথমটাতে দেখো প্রত্যেকটায় জোড় রেখেছি। এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হতে হবে। তাহলে প্রথমটাতে 2 পড়লে পরেরটাতে 6 হলে তবেই যোগফলটা 8 হয়। প্রথমটাতে যখন 4 তখন পরেরটাতে 4 পড়লে যোগফল 8 হয়। প্রথমটাতে 6 হলে পরেরটাতে 2 পড়লে তখন যোগফল 8 হয়। তাহলে এরকম আমরা নমুনা বিন্দু কিন্তু 3খানা পেলাম। কটার মধ্যে? 36টার মধ্যে। তাহলে নির্ণেয় প্রবাবিলিটি কী হবে? 3/36 = 1/12। 1/12। ঠিক আছে,
তাই এই হচ্ছে তোমাদের 2014 সাল থেকে 2017 সালের মধ্যবর্তী যে সমস্ত অঙ্ক এমসিকিউ এবং মান 2 হিসাবে এসেছিলো সেইগুলো আমি করেছি। তাহলে আজকের ক্লাসটাকে নিয়ে আমি টোটাল দুটো ক্লাসে প্রবাবিলিটি টোটাল এমসিকিউ এবং মান 2-এর 2014 সাল থেকে 2020 সাল অর্থাৎ 7 বছরের মোট যে অঙ্কগুলো এসছে সমস্ত অঙ্কই আমি করে দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন তারা এই দুটো ভিডিও দেখে নেবে, ঠিক আছে। আর যদি তোমাদের কারো প্রয়োজন হয় যে আমার মান 4 যে অঙ্কগুলো আছে মানে বড় অঙ্ক হিসাবে যে অঙ্কগুলো দেয় সেইগুলো করে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আমি পরের ভিডিওতে তাহলে সেই অঙ্কগুলোকে সলভ করে দেবো। মানে সেই অঙ্কগুলো যেগুলো 2015 সাল থেকে 2020 সালের মধ্যে এসছে সেই অঙ্কগুলোকে আমি তোমাদের কাছে সলভ করে গ্রুপে আপলোড করব। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর কোন কোন চ্যাপ্টার তোমাদের দরকার আছে সেই চ্যাপ্টারগুলোও তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, তাহলে আমি পরপর চেষ্টা করব সেই চ্যাপ্টারগুলোকে আগে কভার করবার, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো।